ক্রোম ব্রাউজার ওপেন করার পর প্রথমে যাব একটা নতুন ট্যাব নেব। ট্যাব নিয়ে যেটা আমি দেখালাম একটু আগে, এই যে নতুন ট্যাব নেওয়ার পর গুগল অ্যাপসে যাব, সেখান থেকে গুগল চ্যাট ওপেন করব। ওপেন করে রাখলাম। এখানে যে ল্যাবরিকন এডিটোরিয়াল বোর্ড নামের একটা স্পেস দেখা যাচ্ছে, এই স্পেসটা ওপেন করে রাখবো। দেন আবার নতুন আরেকটা ট্যাব ওপেন করব। এই নিউ ট্যাবের মধ্যে আমরা এই যে এখানে আমরা অ্যাপসের অনেকগুলো অপশান আছে, সেখান থেকে আমরা বাছাই করে শিটটাকে ওপেন করব। গুগল শিট ওপেন করে রাখবো। সেখানে দেখতে পাবেন আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে টিএলই স্টোরি লগ। আপনারা এই শিটটা আপনাদের সামনে ওপেন করে রাখবেন এবং সেখানে মান্থ ওয়াইজ আলাদা আলাদা ওয়ার্কশিট দেওয়া থাকবে, নিচে তারিখ সহ আপনি দেখতে পাবেন। এবং যদি আপনি দেখতে না পান, সেক্ষেত্রে আপনি নতুন একটা ক্রিয়েট করে পূর্বের একটাকে কপি করে নিলে হবে। এই যে ডুপ্লিকেট অপশন থেকে একটা নতুন ওয়ার্কশিট ক্রিয়েট করবেন, সেই ওয়ার্কশিটের মধ্যে পূর্বের ওয়ার্কশিটের মতোই আপনি আপনার ডেইলি লগটাকে আপডেট রাখবেন। সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে আমরা নতুন একটা কিভাবে করব। আমি আগে ট্যাব কয়টা ওপেন করতে হবে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, আপনারা এটা মাথায় রাখবেন এবং একইভাবে প্রত্যেক দিন কাজ করবেন। আর এই হাউস স্টাইল বা এই রুলসটা আপনারা ফলো করতে হবে। আমি আগেই বলেছি যে আমরা কাজ কম করি বেশি করি সেটা কোনো ব্যাপার না, আমাদেরকে অবশ্যই রুলস মেনটেন করে হাউস স্টাইল মেনটেন করে আমাদের কাজ করতে হবে। আমরা আরেকটা ট্যাব ওপেন করব। এই ট্যাবের মধ্যে আমরা রাখবো আমাদের ল্যাবরিকনের যে প্যানেল আছে সেই প্যানেলটা আমরা নিয়ে রাখবো। তো এখানে আমি ল্যাবরিকনের প্যানেলে যখন আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, তখন আপনারা প্রথমে এই সাইটে ঢোকার পর এখানে দেখবেন লগ ইন করার একটা অপশন পাবেন। সেখানে আপনাকে ওয়ার্ডপ্রেসের লগ ইন উইন্ডো দেখাবে, সেখানে আপনাদের নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা লগ ইন করবেন। তো লগ ইন একবার সেভ করে রাখলে পরের বার প্রতিবার আবার দিতে হবে না, এখানে জাস্ট কার্সর রাখলে আপনি আপনার সেভ করা অপশন থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে পারবেন। দেন আপনি আরেকটা ট্যাব ওপেন করবেন। সেই ট্যাবের মধ্যে এই যে ক্যানভা দেখতে পাচ্ছেন, আমি এখানে নিয়ে রাখছি কারণ আপনার এখানে আছে, বাট আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে ক্যানভাটাকে সামনে নিয়ে রেখে দেবেন, যাতে করে এক ক্লিকেই ক্যানভাটা ওপেন করে ফেলতে পারেন। ক্যানভাতে লগ ইন করা থাকলে আমরা আপনার ওই যে জিমেলটা আপনি আমাদেরকে দিয়েছেন, সেই একই জিমেলে আমরা আপনাকে কোনো একটা কন্টেন্ট এডিটিংয়ের জন্য হেল্প করতে পারবো আর শেয়ার করতে পারবো। শেয়ার করলে আপনার হয়তো বা কোনো একটা কাজে অসুবিধা হচ্ছে, সেটা আমরা আরেকজন গিয়ে কাজটা করে দিতে পারবো। মিউচুয়ালি যখন একটা ক্যানভাসে অনেক মানুষের অ্যাক্সেস থাকবে, একটা টিমে কাজ করতে পারবে প্রজেক্টটাতে, তখন গিয়ে দেখা যাবে খুব সহজেই আপনার কাজটা হয়ে গেল। আপনি কোনো সমস্যা ফেস করলে ওয়ার্ক স্পেসে বা গুগল চ্যাটে জানিয়ে রাখবেন, সেখান থেকে আমরা বা শেয়ার দিয়ে রাখবেন যে কাউকে আপনি শেয়ার অপশন থেকে অ্যাড করে দেন হচ্ছে তাকে বলে রাখবেন, মেনশন করে দেবেন ওয়ার্ক স্পেসে যে আপনি এটাতে সমস্যা হচ্ছে, আপনাকে এটা হেল্প করার জন্য। তো এটা এই গেল কয়টা ট্যাব, আপনারা খেয়াল রাখবেন। প্রথমে হচ্ছে ওপেন করে রাখবেন গুগল চ্যাট, দেন হচ্ছে ওয়ার্কশিট বা গুগল শিট, দেন হচ্ছে আমাদের প্যানেল, এরপর হচ্ছে ক্যানভা। এরপরে রিসোর্সিংয়ের জন্য আমাদেরকে একটা উইন্ডো ওপেন করতে হবে। তবে রিসোর্সিংয়ের উইন্ডোর আগে আমরা গুগল ড্রাইভটাকে ওপেন করে রাখবো। গুগল ড্রাইভ, যেখানে আপনি গুগল ড্রাইভে যাওয়ার পর শেয়ার্ড উইথ মি বাম পাশে মেনুতে দেখতে পাবেন, এখানে একটা অপশান আছে শেয়ার্ড উইথ মি। এখানে যাবেন, এখানে গেলে দেখবেন যে আপনাকে একটা ফোল্ডার শেয়ার করা হয়েছে। এই ফোল্ডারটার নাম হচ্ছে স্টোরি ফোল্ডার 2024। এই ফোল্ডারে আপনি ঢুকবেন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি যে পরে কিভাবে ঢুকবেন। আমি আগে ট্যাবগুলো দেখাই, ট্যাবগুলো আবারও মনে রাখেন। প্রথমে গুগল চ্যাট, তারপর হচ্ছে গুগল শিট, তারপর হচ্ছে আমাদের ল্যাবরিকনের প্যানেল লগ ইন, তারপর হচ্ছে ক্যানভা ওপেন রাখবেন, দেন হচ্ছে আমাদের গুগল ড্রাইভ যেটা আপনার সাথে শেয়ার করা হবে, ওই ফোল্ডারটাই আপনি ব্যবহার করবেন। এরপরের অন্যান্য ট্যাবগুলো হচ্ছে আপনার রিসোর্সিংয়ের জন্য, আপনার রিসার্চের জন্য, আপনার নিউজ কালেক্টিংয়ের জন্য, স্টোরি খোঁজার জন্য আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে যখন আপনি শুরুতে নিউজ খুঁজে পাবেন না, অথবা আপনার কাছে মনে হবে কোত্থেকে নেব, কোন নিউজটা নেব, সেক্ষেত্রে খুব সহজ সমাধান হচ্ছে আপনাদের জন্য একেবারে প্রাইমারিলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল নিউজ, এই অ্যাপটা ওপেন করে রাখবেন।
এই ট্যাবে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, নিউজগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে এই যে কাস্টমাইজ অপশন থেকে দেখতে পাচ্ছেন আমার জন্য যে রিকমেন্ডেড স্টোরিগুলো আছে সেগুলো ব্লুমবার্গ, মিস্টক, সিএনএন, এগুলোর ইকোনমি, ফিন্যান্স, কারেন্সি, মানিটারি এই রিলেটেড নিউজগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই রিলেটেড নিউজগুলো আপনারা যখন কাস্টমাইজ করে রাখবেন সহজেই আপনি ওই সাইটে গিয়ে ওই আর্টিকেলটাকে তুলে নিতে পারবেন। সর্বোচ্চ আপনারা 1 ডে অ্যাগো অথবা 2 ডেজ অ্যাগো, তবে তার চেয়ে বেশি না, পুরাতন স্টোরি খোঁজার দরকার নেই, নেওয়ার দরকার নেই। রিসেন্ট স্টোরি যেগুলো সেগুলোকে আপনারা কালেক্ট করার জন্য চেষ্টা করবেন। তো এইখানে কালেক্ট করার ব্যাপারে এখানে কপিরাইটের ব্যাপার আছে, আমি এখন সেগুলোতে যাচ্ছি না, বা এজেন্সি কপি থেকে নিলে আমাদের কোনো সমস্যা হবে না সেটাও আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি না, কারণ হচ্ছে শুরুতে একসাথে অনেকগুলো বিষয় মাথায় চলে আসলে একটু প্রবলেম হয়ে যাবে কাজ করতে। এখন আপাতত মাথায় রাখেন যে এখানে নিউজ সাইটের জন্য যাবেন, গুগল নিউজে যাবেন, অথবা কোনো একটা স্পেসিফিক সাইটেও আপনি যেতে পারেন, সেখানে গিয়ে কোনো একটা ইকোনমি, মানিটারি অথবা কারেন্সি, ফিন্যান্স, গ্লোবাল ফিন্যান্স, গ্লোবাল ইনভেস্টমেন্ট, এগুলো নিয়ে আপনি গুগলে সার্চ দিয়ে আপনি যে কোনো একটা ভালো সাইট থেকে আপনি নিউজটা বা স্টোরিটাকে কালেক্ট করতে পারেন। তবে গুগল নিউজ হচ্ছে আপনার জন্য সুবিধাজনক, আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো টপ র্যাঙ্কে নিউজ স্টোরিগুলো আছে, সেগুলো গ্লোবাল নিউজগুলো আছে, সেগুলো পেয়ে যাবেন। আমি ন্যাশনাল নিউজ কালেকশনের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি অন্যভাবে দেখাবো। আমরা ন্যাশনাল নিউজের জন্য অথেন্টিক সোর্স এজেন্সি কপি থেকে নেব, ইন্টারন্যাশনালের জন্য এএফপি, ইউএনবি, এগুলো থেকে আমরা কালেক্ট করব যেগুলো, এবং ফিনান্সিয়াল টাইমস যেগুলোতে আমাদের নিজস্ব লগ ইন করার অ্যাক্সেস আছে, সেগুলো থেকে আমরা কপি করলে আমাদের কোনো সমস্যা হবে না, তাদেরকে আমরা একটা পয়সা দিই, টাকা করি দিই, সো ওটা প্রবলেম হবে না। কিন্তু সব সাইট থেকে সব সময় নেওয়া যাবে না, বাট কেন নেওয়া যাবে না, কিভাবে নিতে হবে সেটা আমরা পরে বলবো। এখন আপাতত আপনারা নিতে থাকবেন, যে সাইটগুলো থেকে আপনাদেরকে বলবো ওই সাইটগুলো থেকে আপনারা স্টোরি কালেক্ট করতে থাকবেন, সেগুলোকে ফরম্যাট করবেন, এডিট করবেন, আমাদের নিজস্ব হাউস স্টাইল ফলো করে সেগুলোকে তুলবেন। এটা গেল হচ্ছে নিউজ সোর্সিংয়ের জন্য আমি একটা সুবিধাজনক দেখিয়ে দিলাম যে গুগল নিউজ থেকে আমরা বাছাই করে নেব। যেমন ফিন্যান্স, এই যে ফিন্যান্স থেকে, ইকোনমি থেকে, এই যে ফিন্যান্স ইকোনমি থেকে আপনি অনেক স্টোরি পেয়ে যাবেন, 14 আওয়ার্স অ্যাগো, 4 আওয়ার্স অ্যাগো, ওলফ স্ট্রিট অথবা ইয়াহু ফিন্যান্স থেকে, হ্যাঁ, ব্লুমবার্গ থেকে, এগুলো থেকে পেয়ে যাবেন। তাহলে আমাদের এই যে ট্যাব যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ট্যাব ওপেন করে রাখলে মোটামুটি আমার কাজের জন্য এগুলো হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অথবা প্রাইমারি ট্যাব। এরপরে যখন আপনি অন্য কোনো লিঙ্কে ক্লিক করবেন তখন নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে গিয়ে কাজ করবেন। ট্যাব ওপেন নিয়ে খুব প্যারা নাই, এটা আপনারা সবাই কাজ করেন এইভাবে। আমি আপনাদেরকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি, কারণ হচ্ছে আপনারা যাতে করে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ডকুমেন্টগুলো আপডেট থাকে, রেকর্ড থাকে, সেজন্যই কিন্তু আমি গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি। অনেকগুলো ট্যাব ওপেন করে কাজ করতে হবে, সেটা আপনারা সবাই জানেন, সবাই করেন এবং বোঝেন, আমি জানি। কিন্তু আমাদের কাজের জন্য আমাদের নিজস্ব হাউস স্টাইলে যাতে রেকর্ডগুলো সুন্দরভাবে থাকে, সেই কারণে আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে আমাদের এই ট্যাবগুলো ওপেন করে রেখে আপনি কাজটা করবেন। তো এখন একটা স্টোরি যখন আপনি একটা নিউজ সাইট থেকে একটা স্টোরি চুজ করলেন, যেমন নাকি এখানে এই যে এবিসি নিউজের একটা স্টোরি দেখতে পাচ্ছেন, এই যে ক্রেডিট কার্ড নিয়ে, ঠিক আছে। আমি এইটাকে আপনাদেরকে দেখাবো যে এই স্টোরিটাকে কীভাবে আমরা নিজস্ব হাউস স্টাইলে ঘষা মাজা করে আমরা এটা ব্যবহার করব। তো এটা আমি খুলে রাখলাম যে আমি এই স্টোরিটা আমার সাইটের জন্য তৈরি করব। তো প্রথমে আমাকে কোথায় যেতে হবে? প্রথমে আমি যাব হচ্ছে এই যে আমার গুগল ড্রাইভে, যেখানে আমাকে একটা ফোল্ডার শেয়ার করা আছে, স্টোরি ফোল্ডার 2024। এটা আপনারা আপনাদের শেয়ারড উইথ মি অপশানে গেলে দেখতে পাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন আপনারা এখানে আবার ডে ওয়াইজ একটা লিস্ট দেখতে পাবেন, প্রত্যেকটা দিনের আলাদা আলাদা করে এরকম দেয়া আছে। তো সেখানে আপনারা যদি দেখতে না পান, যদি দেখেন যে আপনি খুব সকালে একটা নিউজ তুলবেন, আপনার চোখে পড়লো, খুব সুন্দর একটা স্টোরি পেলেন ইকোনমি, মানিটারি, কারেন্সি নিয়ে, তখন আপনি কি করবেন?
দেখতে পাচ্ছেন যে এখানে আজকের তারিখটা দেয়া নাই, মানে আজকের তারিখের ফোল্ডার করা হয় নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিউ ফোল্ডারে যাবেন, নতুন একটা ফোল্ডার নেবেন, সেটাকে রিনেম করবেন। এই যে আজকের তারিখটা দিবেন, মানে আপনি যে তারিখে কাজটা করবেন সেই তারিখটা দিবেন। যেমন আজকে হচ্ছে জুন 9। ওকে, আমাদের আজকের কাজের জন্য আমাদের ফোল্ডার হয়ে গেছে। খেয়াল রাখবেন এই যে এখানে স্টোরি ফোল্ডার 2024-এ গেলে আপনি তো ডে ওয়াইজ অনেকগুলো ফোল্ডার পাবেন, এবং যখন একটা মাস হয়ে যাবে তখন সেগুলো আবার মাসের ভেতরে জুন ফোল্ডারের মধ্যে ঢুকে যাবে, তখন আর এতগুলো ফোল্ডার দেখা যাবে না। প্রত্যেক মাসের জন্য 30টা ফোল্ডার হবে, বাট ওই মাসটা শেষ হয়ে গেলে সেই ফোল্ডারগুলো আবার জুন মাসের ফোল্ডারে ঢুকে যাবে বা জুলাই মাসের ফোল্ডারে ঢুকে যাবে। সো এখানে শেষের দিকে দেখবেন একটা NSRS আছে, নিউজ স্টোরি রিসোর্সিং সাইটস। এই যে নিউজ স্টোরি রিসোর্সিং সাইটসের একটা শিট দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনার যদি কোনো সময় মনে হয় যে মাথায় আসে না যে নতুন কোথা থেকে আমি রিসোর্সিং করব, তখন এখানে ঢুকবেন। এখানে ঢুকলে দেখতে পাবেন যে এখানে আপনাকে অনেক সাইটের রিসোর্সের নাম দেওয়া আছে, সাইটের লিঙ্ক সহ দেওয়া আছে। আপনি এই যে ইন্টারন্যাশনাল নিউজ সাইট, ন্যাশনাল নিউজ সাইট, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফোরাম, ইকোনমিক্স স্টুডেন্টসের জন্য যে ধরনের ফোরাম অ্যাসোসিয়েশনগুলোর প্রয়োজন হয়, সেই ফোরাম অ্যাসোসিয়েশনে বিশাল একটা লিস্ট দেওয়া আছে একেবারে ওয়েল রিনাউন্ড সাইটগুলোর। এরপরে আরেকটা অপশন আছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন, মানে আমাদের বাংলাদেশের যে অ্যাসোসিয়েশনগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে ইকোনমিক্স নিয়ে কাজ করে, ইকোনমির স্টুডেন্টরা কাজ করে, প্রফেশনালরা কাজ করে। এখানে আরও অনেকগুলো যুক্ত হবে, দেখতে পাবেন যে এখানে আরও যুক্ত হচ্ছে, প্রতিদিনই এখানে যুক্ত হবে নতুন নতুন সাইটের নাম। বিভিন্ন ইউনিভার্সিটির ফোরাম অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনগুলো, মানে কে কোথায় কাজ করছে সেই ইনফরমেশনটা যদি গুরুত্বপূর্ণ হয় সবার জন্য, তাহলে আপনি সেই স্টোরিটাকে আমাদের সাইটের জন্য তৈরি করে নেবেন, কভার করতে হবে আমাদের সাইটে। সো এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি কোথা থেকে রিসোর্সিং করবেন, সেটার জন্য আপনাকে এখানে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এইটার পাশে আরও একটা দেখবেন ট্রেনিং টাস্ক। এটা হবে এরকম যে ধরেন কোনো একটা কাজের জন্য, সাপোজ আপনার পাওয়ার BI এর কোনো একটা স্কিলের এখানে প্রয়োজন হচ্ছে কোনো একটা স্টোরির জন্য, ডেটাটা ডেটা হিসেবে আসছে। এটা এখন না, এটা বলছিলাম যেটা জুন মাসের পর থেকে শুরু হবে, তখন গিয়ে আপনার এখানে আপনাকে তো কোনো কাজ শিখিয়ে দেওয়া হবে। হয়তো বা আমাদের সব ধরনের কাজে আপনাকে প্রতিদিন বসে বসে শেখানোটা সম্ভব হবে না। সো আপনাকে হয়তো বা টাস্ক অ্যাসাইন করে দেওয়া হবে যে আপনি এখান থেকে, এই যে আমি দেখাচ্ছি যে আপনাকে একটা টাস্ক অ্যাসাইন করে আপনার নাম সহ দিয়ে দেওয়া থাকবে, সেখানে ঢুকলে আপনাকে দেখতে পাবেন। অবশ্যই এই ইনফরমেশনটা বা নোটিশটা আপনাকে ওয়ার্ক স্পেসে বলে দেওয়া হবে যে আপনার নামে একটা টাস্ক অ্যাসাইন করা আছে, সেটা হচ্ছে আপনার নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আওতায় পড়ে, এবং সেটা কোন ধরনের স্কিলের জন্য রেলিভেন্ট, ইকোনমিক ডেটা নিয়ে নাকি ডেটা ইনফো নিয়ে নাকি সফট স্কিল, হার্ড স্কিল, এরকম করে অপশান দেওয়া থাকবে এখানে ডিটেলস। তো আপনি সেই টাস্কটা বা সেই ওয়ার্কশপটা অথবা সেই ট্রেনিং কোর্সটা অথবা সেই সার্টিফিকেশানটা কমপ্লিট করে আমাদের হচ্ছে গিয়ে এখানে সাবমিট করতে হবে, আমাদেরকে এখানে দিতে হবে যে আপনি ওই সাইটে গিয়ে ওই কোর্সটা করেছেন বা ওই কি বলে ওই কন্টেন্টটা দেখেছেন বা ওই বইটা পড়েছেন, বুকলেটটা পড়াশোনা করছেন, স্টাডি করছেন। এইটা টোটালি একটা স্টাডি বেসড টাস্ক আর কি। আপনার যে পড়াশোনাটা প্রয়োজন হবে আমাদের এখানে কাজ করার জন্য, সেই পড়াশোনাটা আপনাকে অ্যাসাইন করা হবে টাস্ক হিসেবে, এবং সেটা সাবমিট করে আমাদেরকে জানিয়ে দেবেন। সেটার প্রসিডিউরটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন, এখানে এসে দেখতে পারবেন যে আপনার কয়টা টাস্ক করা হয়েছে, কয়টা কোর্স করা হলো, কয়টা সার্টিফিকেট আপনার জমা হলো, এগুলো আপনি দেখতে পাবেন। এটা গেলেও আমি জাস্ট এটা সাইড বিষয়, এটা দেখালাম। তো এখান থেকে গিয়ে আপনি আর কি আমাদের ট্রেনিং টাস্ক এবং আপনার রিসোর্সিং সাইটের ইনফরমেশান এই শিট থেকে পাবেন। তো আমরা আসি যে আমরা কিভাবে স্টোরিটাকে আমাদের সাইটের জন্য, হাউস স্টাইলের জন্য তৈরি করব, সেটাই আমরা আসি। এখানে এই যে আমরা আজকের তারিখে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, অথবা যদি দেখেন যে এটা ক্রিয়েট করা আছে পূর্ব থেকে, তাহলে আপনি ভেতরে যাবেন। ভেতরে যাওয়ার পর দেখতে পাবেন খালি, কিছুই নাই। তো এখানে একটা ড্রপ ফাইলস হিয়ার, আপনি নিউ বাটন থেকে কোনো একটা ফাইলস এখানে ড্রপ করতে পারবেন। তো আমাদের প্রথম কাজ হবে, আমি তো অলরেডি এই যে এখানে এবিসির ক্রেডিট কার্ড নিয়ে একটা স্টোরি তুলবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাকে হচ্ছে আমাদের রেকর্ড রাখতে হবে, আমাদের হাউস স্টাইল ফলো করতে হবে এই স্টোরিটা তোলার জন্য। সো আমি নিউতে যাব, গিয়ে একটা ডক্স ওপেন করব,
এই যে দেখতে পেলেন যে আমাদের এখানে একটা ডক্স ওপেন হয়ে গেছে। তো এই ডক্সটাকে ওপেন করে আমি আমার এখানে সাইট থেকে প্রথমে আমি হেডলাইন যেটা আছে সেটা কপি করব, যেইভাবে আছে সেইভাবে A to Z কপি পেস্ট। এখানে এই যে লিড যেটা আছে, এখানে লিড লাইন যেটা আছে সেটা আমরা এখানে আমাদের একইভাবে কপি করে নিয়ে আসবো, পেস্ট করে দেব। তারপরে হচ্ছে এই যে এটা নিউ ইয়র্ক থেকে করছে, বাট ওই ইনফরমেশনটা আমাদের দরকার নেই, বাট আমরা চাইলে পরেও কাটতে পারবো। এখন নিয়ে নিই পুরোটা। উইন্ডোজ+C চেপে কপি করে দেন হচ্ছে গিয়ে আমাদের এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আসেন এখানে এসে কাজ করতে হবে। প্রথমে যেটা করতে হবে, সেখানে আপনি কোন সাইট থেকে এটা এনেছেন, ABC থেকে এনেছেন, তাই তো? তাহলে আপনি লিখবেন হচ্ছে ABC সাইটের বা সোর্সের নাম লিখবেন। তারপরে হচ্ছে আপনি কাজটা করেছেন, আপনার নামটা লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা হেডলাইন আছে, এই স্টোরির হেডলাইন। হেডলাইনের আগে যদি কোনো ধরনের শোল্ডার দিতে হয়, শোল্ডার বলতে আমরা যেটাকে বলি, অনেকে এটাকে বলে হচ্ছে গিয়ে সাবটাইটেলও বলতে পারে, বাট এটা সাবটাইটেল না, আমরা এটাকে শোল্ডার হিসেবে বলবো। শোল্ডার দিতে হয় মানে হেডলাইন যদি অনেক বড় হয়ে যায় তো সেটাকে শর্ট করে নিয়ে আসা আর কি, যাতে করে স্টোরিতে আমি প্যানেলে তুললে জায়গাটা কম লাগে। আমার স্টোরির জন্য তো পেপারে হোক অথবা প্যানেলে হোক আমার স্পেস তো সীমাবদ্ধ, সেখানে যাতে করে আমি হেডলাইনটাকে এক লাইনে অথবা 2 লাইনে আমি এটাকে ম্যানেজ করতে পারি। 2 লাইনের বেশি যাতে না হয় হেডলাইন, আমরা সেক্ষেত্রে খেয়াল রাখবো, সবসময় অ্যাভয়েড করবো 2 লাইনের বেশি যাতে না হয়, 3 লাইন যাতে না হয়, 2 লাইনের মধ্যেই যাতে থাকে। এবং এইখানে আমি এখনও কিন্তু কোনো ধরনের ফরম্যাট করি নেই, যেভাবে ছিল সেভাবে কপি পেস্ট করে দিয়েছি। তো শোল্ডার দেওয়ার জন্য সিস্টেম ওটা আমরা আর যখন সেকেন্ড ওয়ার্কশপ আসবে তখন আমরা এখানে আবার দেখাবো যে কিভাবে আমরা হেডলাইনে কাটাকাটি করব, হেডলাইনটা নিজস্ব ওয়েতে রিনেম করব, রিসাইজ করব, এটা আমরা একটু পরে দেখাবো। শোল্ডারটা কিভাবে লিখলে ভালো হয়, হ্যাঁ, ক্রেডিট কার্ডের নিয়ে যেহেতু নিউজটা, ক্রেডিট কার্ডকে শোল্ডার হিসেবে নিয়ে আসা যায় কিনা সেগুলো আমরা পরে দেখবো। আমি আগে কমন বিষয়গুলো দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখেন এই যে স্ট্যান্ড পাস্ট, এটাকে বলা হয় স্ট্যান্ড পাস্ট, মানে পুরো স্টোরিটা সম্পর্কে সংক্ষেপে জানার জন্য হচ্ছে স্ট্যান্ড পাস্ট। এটা আমরা এখানে রেখে দিলাম। এটার কত সাইজ হবে, টেক্সট সাইজ কী হবে, ফন্ট কী হবে, এগুলো আমরা এখন দেখাচ্ছি। প্রথমে হচ্ছে Ctrl+A দিয়ে অথবা Command+A দিয়ে, আপনারা যে উইন্ডোজ অথবা অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছেন ওইভাবে কাজ করবেন। Command+A দিয়ে সব সিলেক্ট করবেন একসাথে, অল সিলেক্ট করে দেন হচ্ছে গুগল ডক্সে কাজ করতে অনেক সহজ ওয়ার্ডের থেকেও। সেখানে আপনি নর্মাল টেক্সটে দিয়ে দিলেই সব ক্লিয়ার ফরম্যাট হয়ে যাবে, মানে কোনো ধরনের ফরম্যাট আর থাকবে না। এই নর্মাল টেক্সটে দেওয়ার পর আমরা ক্যালিব্রি ইউজ করব আমাদের ফন্ট হিসেবে, ক্যালিব্রি দিয়ে দিলাম। তারপরে ফন্ট সাইজ ইউজ করব হচ্ছে আমরা 12 বডির জন্য। হেডলাইনের জন্য হচ্ছে আমাদের ফন্ট সাইজ হবে 24 এবং বোল্ড। আমাদের স্ট্যান্ড ফার্স্টের জন্য আমাদের ফন্ট সাইজ হবে 14 এবং এটাকে আমরা ইটালিক করে রাখবো, বোল্ড করে রাখবো। এরপর হচ্ছে আমরা আবারও অল সিলেক্ট করে আমরা এটার অ্যালাইনমেন্ট ঠিক করব। তো অ্যালাইনমেন্টের জন্য আপনারা এখানে মোর অপশন থেকে অ্যালাইনমেন্টের মধ্যে আপনারা দিয়ে দিবেন হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা চাইলে Command+Shift+J অথবা Windows+Shift+J চাপ দিলে একত্রে আপনার এটা হয়ে যাবে, অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আবার শর্টকাট কিগুলো আমরা আস্তে আস্তে শিখে নেব, যাতে করে আমাদের আর্টিকেল রাইটিংটার স্কিল অনেক কম সময় হয়, স্পিড যাতে বাড়ে। সে কারণে আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা কন্ট্রোল এবং স্পেস চাপলে পুরো আর্টিকেলটা সিলেক্ট করার পর কন্ট্রোল স্পেস চাপলে এটা ক্লিয়ার ফরম্যাট হয়ে যাবে। তারপর হচ্ছে Ctrl+J চাপলে সেটার অ্যালাইনমেন্টটা হয়ে যাবে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এ পর্যন্ত গেল। এরপরে হচ্ছে এই যে বডি যখন শুরু হবে,
এই বডি শুরুর অংশটা এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে এই যে একটু আগে আমি বলছিলাম আমরা প্রথমে ইউজ করছিলাম হচ্ছে সাইটের এই যে এখানে এবিসি, আর আমি কে এই স্টোরিটা তুলতেছি তার নাম, আর বডি শুরুতে লিখবো হচ্ছে আমাদের এটা কালেক্ট করতেছে কোন টিম কালেক্ট করতেছে সেই ইনফরমেশনটা আমরা নিব। তো সাধারণত আমরা অনলাইনে যেগুলো আপলোড দিচ্ছি সেগুলোর জন্য আমরা টিএলই অনলাইন এটা ব্যবহার করব সবাই, মানে আপনারা যারা কাজ করবেন এখন সবাই হচ্ছে টিএলই অনলাইন ব্যবহার করবেন, বাট ডেস্কে যারা কাজ করবেন মানে আমাদের সফট কপির জন্য পাবলিকেশন কপির জন্য যারা কাজ করবেন তারা এই জায়গায় লিখবেন হচ্ছে টিএলই ডেস্ক। ঠিক আছে, টিএলই ডেস্ক এবং টিএলই অনলাইন এই দুটো অপশন ব্যবহার করব। আবার আমাদের যারা নিজেরা কোনো একটা ইভেন্টে প্রেজেন্ট থেকে বা কোনো একটা প্রেস রিলিজ থেকে যখন আমরা কোনো একটা স্টোরি কভার করব তখন সেক্ষেত্রে স্টাফ করেসপন্ডেন্ট লিখব। আর যদি সেটা নিজেই তৈরি করেন মানে আমাদের এখানে যারা এমপ্লয়ি এক্সিকিউটিভ আছেন রিপোর্টার আছেন তারা লিখেন তাহলে তাদের নিজস্ব নাম ব্যবহার করতে পারবেন। সাইটে একইভাবে যাবে আপনার নাম সহ আপনার আর্টিকেলটা আপনার নিজের নামে পাবলিশ হবে। সো এই জায়গার মধ্যে আমরা সোর্স লাইন এটা অনেকটা এটাকে আমরা বলবো সোর্স লাইন, এটা কারা সোর্স করতেছে হ্যাঁ তাদের এখানে ইনফরমেশনটা এখানে থাকবে। তো আমরা এখানে টিএলএ অনলাইন দিলাম যেহেতু আমরা এখানে অনলাইন টিমের কাজ অনলাইন টিম রিসোর্সিং করবে। সো আপাতত আপনারা সবাই এটা ব্যবহার করবেন। এখানে আপনারা যারা নতুন আছেন কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক আছে। এইবার রিফরমেটের দিকে যাব, ফরমেশনটা ঠিক করব, লিঙ্কগুলোকে আমরা নো করে দেব। এখানে কোনো ধরনের ব্লু কালারের লিঙ্ক থাকবে না, লিঙ্কগুলোকে সরিয়ে দেব। আচ্ছা, কোনো স্টোরি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে যতটুকু ততটুকুই আপনারা নেবেন, কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই। পরের স্টেপ হচ্ছে আপনারা এটাকে একেবারে ধরে ধরে পুরোটা পড়তে হবে, এই স্টোরিটাকে পুরোটা ধরে ধরে পড়তে হবে। আমি এখানে যেহেতু আমরা অনেক সময় নেব না, আমি বলেছিলাম আমরা 20 মিনিটের মধ্যে শেষ করে দেব, অলরেডি 31 চলতেছে। আচ্ছা, আমরা এই পুরো স্টোরিটাকে পড়ে আমাদের স্টাইলগুলো আমরা আপনাদেরকে ওয়ার্ক স্পেসে নোট দিয়ে দেবো যে আমরা সবসময় ব্রিটিশ স্পেলিং ব্যবহার করব, আমরা আমাদের পাংচুয়েশন মার্কটা কেমন হবে, আমাদের ক্যাপিটালাইজেশনটা কেমন হবে, এগুলো আমরা আমাদের কোটেশন, যেমন আমাদের বডির ভেতরে কোনো ধরনের সিঙ্গেল কোট থাকবে না, আমরা সব ডাবল কোট করব। মানে যত ধরনের সিঙ্গেল কোট দেখতে পাবেন সবগুলো ডাবল করে দেবেন, আর ডাবল থাকলে তো আছেই। আর ব্রিটিশ স্পেলিংগুলো ফলো করবেন, যেমন এখানে কাউন্সিলর হচ্ছে এটা ইউএস স্পেলিং, LLOR এটা হচ্ছে ব্রিটিশ, সো আমরা এটাকে ব্রিটিশ স্পেলিংয়ে দিয়ে দেব। তো এটা পুরো বডিতে আমরা এই ব্যবহারটা করব, পুরো বডিতে, ঠিক আছে। এবং আমাদের যখন আমরা নিজেরা লিখব কোনো স্টোরি, যখন আমরা নিজেরা তুলব সেক্ষেত্রে, অথবা র ডাটা থেকে যখন আমরা কোনো ধরনের স্টোরি তৈরি করব সেক্ষেত্রেও আমরা এই স্টাইলটা ফলো করব। তো এইটা হচ্ছে বেসিক বিষয়। আর আজকে অন্তত মনে রাখেন যে ভেতরে কোনো সিঙ্গেল কোট হবে না, তারপরে হচ্ছে পার্সেন্ট কখনোই সিম্বল হবে না, হেডলাইনে পার্সেন্ট সিম্বল হবে, বাট বডিতে পার্সেন্ট পুরো লিখতে হবে আপনাকে। হ্যাঁ, এই যে পার্সেন্ট যত জায়গায় থাকবে পার্সেন্টগুলোকে ধরে এটা ঠিক করতে হবে। এটা হাউস স্টাইল, এটা ফলো করতে হবে, ঠিক আছে। এগুলা ঠিকঠাক করে রিফরমেট করে পুরো স্টোরিটাকে তারপরে হচ্ছে আমরা এটাকে প্রিপারেবল করব যে না এটা এখন আমার তোলার জন্য উপযুক্ত। আচ্ছা, আমি ওটা আরও পরে ঠিক করে নেব, তোলার আগে আরও কাজ করে নিতে হবে। আমি পরবর্তী কাজ দেখাচ্ছি, যখন আমার পুরো স্টোরিটা আমার এটাকে অবজার্ভ করা শেষ হয়ে যাবে, এটা আমার পুরোপুরি প্যানেলে তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে বা আমার প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে দেওয়ার জন্য, দেন হচ্ছে কি আমি এখানে এই যে আনটাইটেল ডকুমেন্টের জায়গায় আমি এখানে এই যে হেডলাইনটাকে কপি করে এইখানে একটা আন্ডারস্কোর দিয়ে তারপরে হচ্ছে আমি এটা পেস্ট করে দেবো হেডলাইনটা, শেষ। তাহলে আমার এই স্টোরিটা দেখলে যে কেউ বুঝতে পারবে। এই যে এখানে আমি যখন আমি রিফ্রেশ দিচ্ছি, আচ্ছা এখন দেখা যাচ্ছে এটা কোন সোর্স থেকে নেওয়া হয়েছে, এবিসি থেকে। কে করেছে? তারেক। এখানে কোন স্টোরি, ক্রেডিট কার্ড, এটার নেম এখানে শো করতেছে। এটা কিন্তু আপনি দেখতে পাবেন না, আপনাদের টিমে যারা কাজ করবে সবাই কিন্তু সেমভাবে সব মানে একই সময়ে সবাই দেখতে পাবে এই স্টোরিটা। সো আপনি এটা নিয়ে কাজ করেছেন, আরেকজনের কাজে বাধা পড়বে না, তিনি তার মতো করে তার ডক্সে কাজ করবেন।
দেন এটাকে তৈরি করে রেখে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে দিয়ে দিবেন যে আপনার কয়টা স্টোরি আজকে ছিল, ওই যতটা স্টোরি ছিল প্রত্যেকটা কয়টা করে স্টোরি থাকবে প্রতিদিন সেটা আপনি নিজেই ন্যূনতম মিনিমাম 5টা করে স্টোরি আমাদের সাইটের জন্য তৈরি করতে হবে। এবং আপনি যখনই স্টোরিটা তৈরি করবেন তখনই স্টোরির হেডলাইনটা ওই যে কপি করে এখানে দিয়ে দিবেন যে আপনি এটা ডান, অলরেডি এটা প্রিপেয়ার্ড। তো অন্য টিমের কাজ হবে আপাতত সেটাকে পাবলিশ করে দেওয়া, আপনাদের সেই পাবলিশের জন্য প্যানেলে আবার ঢুকতে হবে না, মানে এখানে যে প্যানেলে আপাতত আপনাদের ঢুকতে হচ্ছে না, আপনারা জাস্ট পাবলিশ করে এই যে কি বলে কমপ্লিট করে স্টোরি তৈরি কমপ্লিট করে রেখে দেবেন, কপি করে আপনারা এখানে বলে দিবেন যে স্টোরিটা ডান। কমিউনিকেশনটা রাখতে হবে সবসময়। এখানে দিয়ে রাখবেন, তাহলে বুঝবো যে আপনার কোন স্টোরিটা ডান হয়ে গেছে। এবং অবশ্যই থাম্বনেল আমরা ব্যবহার করব প্রত্যেকেই, যখন আমরা এটা আমি দেখতে পাচ্ছি, আমি যখন কোনো একটা কমান্ড কোনো একটা মেসেজ নোটিশ দেখতে পাবো অবশ্যই সাথে সাথে আমি সেখানে থাম্বনেল দিতে হবে। কাউকে যদি মেনশন করা হয় তাকে তো অবশ্যই দিতে হবে, আবশ্যক তাকে দেওয়া। যদি কাউকে মেনশন করে বলা হয়, অবশ্যই কাউকে কিছু বলতে চাইলে মেনশন করে বলবেন। অ্যাড দিলে তার নাম ছবি সহ তো এখানে দেখা যাচ্ছে, তাকে আপনি মেনশন করে বলতে হবে যে আপনি কাকে বোঝাচ্ছেন এই ইনফরমেশনটা, বা আপনার কনসার্নটা কাকে দেখাতে চাচ্ছেন, কাকে বোঝাতে চাচ্ছেন। সো এইভাবে গিয়ে আমরা একটা স্টোরি কমপ্লিট করার পর এখানে দিয়ে রাখবো, আপডেট দিয়ে রাখবো যে আমার এটা তৈরি হয়ে গেছে। তাইলে আরেকজনের কাজ হবে যে ওখান থেকে গিয়ে উনিও ওনার ড্রাইভ থেকে গিয়ে দেখতে পাবে যে হ্যাঁ এখানে এটা তৈরি করা আছে, উনি ওখান থেকে কপি করে যা যা করা লাগে প্যানেল আপডেট দেওয়ার জন্য, আপলোড দেওয়ার জন্য তিনি সেটা করে ফেলবেন। এইগুলো হচ্ছে আমরা যেভাবে আমাদের ওয়ার্ক স্পেস হাউস স্টাইল ফলো করে আমরা স্টোরি রিসোর্সিং করব এবং আমাদের সাইটের জন্য প্রিপেয়ার করব, সেই বিষয়ে আমার বেসিক কথাবার্তা এবং আপনাদেরকে দেখানো হলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ অল্প সময়ের মধ্যে বলে ফেলুন। ভাইয়া ফন্ট সাইজটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ, ফন্ট সাইজ আবারও দেখাচ্ছি। ফন্ট সাইজের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনি যখন ক্লিয়ার ফরম্যাট করবেন বা নর্মাল টেক্সটে দেবেন, স্টাইলটা যখন ঠিক করবেন, অল সিলেক্ট করে নর্মাল করবেন। নর্মাল করার পর আমি এখন আবার করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে প্রথমে আমি ক্লিয়ার ফরম্যাট করলাম, এখন কোনো ধরনের ফরম্যাট নাই। দেন হচ্ছে আমি হেডলাইনটাকে দেব হচ্ছে 24 এবং বোল্ড। স্ট্যান্ড পাস্ট যদি থাকে, সব স্টোরিতে স্ট্যান্ড পাস্ট থাকবে না, যদি থাকে তাহলে 14 বোল্ড ইটালিক। শোল্ডার যদি থাকে, শোল্ডারের ক্ষেত্রে সেমভাবে হবে, তবে শোল্ডার লেখার ক্ষেত্রে আমি এটাও দেখাই দিচ্ছি। শোল্ডার লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন, শোল্ডার স্ট্যান্ড পাস্টের মতোই হবে, বাট এগুলো সব হবে ক্যাপস লকে, ঠিক আছে? ক্যাপস লকে হবে, মানে সবগুলো বড় হাতের হবে। এভাবে, তবে এটা হবে সাইজ হবে স্ট্যান্ড পাস্টের মতো 14। সব স্টোরিতে থাকবে না বা হবে না, সাধারণত বেশিরভাগ স্টোরিতে হচ্ছে আমরা হেডলাইন ব্যবহার করব, এরপর হচ্ছে টিএলই অনলাইন লিখব, তারপর হচ্ছে বডির কাজ শুরু হয়ে যাবে। এই তাহলে হচ্ছে আমাদের ফুল বডি হবে 12 এবং ফন্ট হবে ক্যালিব্রি। ফন্টটা এখন ঠিক নেই, আমি যে দিয়ে দিচ্ছি ক্যালিব্রি। এবং হচ্ছে হেডলাইন হবে 24, স্ট্যান্ড ফার্স্ট হবে 14। এই এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ড্রাইভে আরাফ আহসান, শারমিন আক্তার এবং জিনিয়া সুলতান, আপনাদেরকে আমি ড্রাইভে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন, আপনাদের শেয়ার্ড অপশানে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন। এখন এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে ট্যাবগুলো ওপেন করে কাজ করবেন, সুবিধা হবে। ও আজকে আপনাদেরকে যেটা দেখানো হয় না সেটা হচ্ছে ছবিটা নেওয়া। এখানে যে একটা ছবি ছিল স্টোরির সাথে, তো অবশ্যই আমাদের ছবি নিতে হবে, ছবি তুলতে হবে। তো আমরা এখানে ক্রেডিট কার্ডের একটা ছবি দেখেছিলাম, এই যে এখানে ক্রেডিট কার্ডের একটা ছবি ছিল, ঠিক আছে? এই ছবিটাকে কপি ইমেজ করে প্রথমে ওপেন ইমেজ দিবেন, তো বড় হয়ে সেটা ওপেন হবে। দেন হচ্ছে এই যে আপনাদেরকে একটা শেয়ার করা অপশন থাকবে, শেয়ার করা একটা ফোল্ডার থাকবে যেখানে আপনারা ল্যাবরিকনের যে কোনো ছবি আপনারা
এডিট করতে পারবেন। তো আমরা এখানে গিয়ে কমান্ড ভি দিলে পেস্ট করে দেব এবং সেটাকে আমাদের ক্যানভাসের Everyone সাইজটা else's instinct is to run for their lives. These officers ran in the direction of danger. হ্যাঁ, ক্যানভাসের সাইজ অনুযায়ী আমরা এটাকে রিসাইজ করে আমাদের এখানে বসিয়ে দেব, সুন্দর করে বসিয়ে দেব। এবং যদি আমরা চাই যে না আমাদের এখানে আমাদের কি বলে ফ্ল্যাশ নিউজের মতো করে আমাদের লগো থাকবে, সেটা যদি প্রয়োজন মনে করেন তখন ব্যবহার করবেন, বাট সবসময় ব্যবহার করার দরকার নেই। তারপর হচ্ছে সেভ করে এই যে শেয়ার অপশান থেকে গিয়ে ডাউনলোড করবেন। অবশ্যই ডাউনলোডের সময় পিএনজি না জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন এবং এটাকে সেভ করে রাখবেন সবসময় ওই ফরম্যাটে যাতে ডাউনলোড হয়। ডাউনলোড দিলে সেটা আপনার উইন্ডোজে বা আপনার নির্দিষ্ট যে ফোল্ডারে ডাউনলোড হওয়ার কথা সেখানে ডাউনলোড হয়ে যাবে। তখন এটা ওখানে রেখে দেবেন এবং যে প্যানেলে যারা আপলোড দিবে তাদের এই কাজটা হবে, তখন সে ওই ছবিটা প্যানেলে আপলোডের সময় ছবিটা ব্যবহার করতে হবে। আর এখানে আমাদের ছবিটা পরবর্তীতে ড্রাইভে দেখবেন এখানে ফটো ব্যাংকের একটা অপশান আছে, এই ফটো ব্যাংকে ঢুকে এখানে আপনি আপলোড দিয়ে রাখবেন। ঠিক আছে, এই তো এতটুকু বিষয় ছবির ব্যাপারে গেল। তাহলে আমরা সবাই আজকে যারা আছি তারা অন্তত একটা করে স্টোরি প্র্যাকটিস করব। এই যে স্টাইলটা আমি দেখালাম সেই স্টাইলটা ফলো করে আপনারা একটা করে স্টোরি তৈরি করে রাখবেন। আপনারা এখানে জাস্ট রেখে দেবেন, বলতে জাস্ট চ্যাটে বলে রাখবেন যে আপনার স্টোরি তো ফরম্যাট করাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা দেখে নেব যে সেটা আসলে কীরকম হলো, আপনাকে কোনো ধরনের গাইড করা প্রয়োজন আছে কি না, বা আপনার স্টোরির উপরে যদি আপনাকে কোনো ধরনের কমেন্ট করতে হয় তাহলে সেটা আমরা ওখানে জানিয়ে দেব। আজকে অন্তত একটা করে সবাই স্টোরি এই স্টাইলটা ফলো করে তৈরি করবেন যাতে সব জায়গায় রেকর্ড থাকে একই রকমভাবে সব জায়গায়। লগ স্টোরিতেও যাতে আপনার ইয়েটা থাকে। লগের মধ্যে কিভাবে দিবেন, ওই যে যখন আপনি সেভ করবেন এখান থেকে কপি করে জাস্ট নিয়ে নেবেন। তা আজকের ডেটের মধ্যে আমি এখানে জাস্ট বসাই দিচ্ছি, আপনারা লগের মধ্যে নতুন একটা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে এটাকে একটু রিনেম করে নিতে হবে। আমরা জুন মাসের লগ ব্যবহার করতেছি, সো এখানে জুন 9 হবে। আচ্ছা, এগুলা রাখার দরকার নেই। এই যে আজকে আমি যে স্টোরিটা নিয়ে কাজ করতেছি সেটাকে ক্লিয়ার ফরম্যাট করে সাইজ 12 রেখে দেব। এখানে জাস্ট স্টোরির হেডলাইনটা ব্যবহার করতে হবে আমাকে। আর সোর্স হচ্ছে এবিসি। আর আপনি তো এডিটিংটা আপনি করতেছেন, তো আপনি আপনার নামটা লিখবেন। আপনার নামের ফার্স্ট লেটার সার্চ দিলে পেয়ে যাবেন, আপনার নাম এখানে অ্যাড করা আছে, পেয়ে যাবেন। আর সেটাকে আপনি কোন অবস্থায় রেখেছেন সেটা এখানে উল্লেখ করবেন। এখানে অবস্থান অনেকগুলো আছে, যেমন সেটা কি ইন প্রোগ্রেস নাকি এডিটেড। হ্যাঁ, এডিটেড হলে সাধারণত আমাদের যখন কাজ করে আমি রেখে দেব তার মানে হচ্ছে আমি এডিট করেছি, তাহলে সেটা অপশন সিলেক্ট হবে এডিটেড, কাজটা এডিট করা হয়েছে। আর যদি কেউ রিভাইজ করতে হয় তাহলে যে রিভাইজ করেছে তার নাম থাকবে, তিনি পরে ঢুকে এটাকে আরও এডিট করার প্রয়োজন ছিল মনে করলে এডিট করে দেন হচ্ছে ওনার নামটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন যে তিনি এটা অবজার্ভ করেছেন। আর প্যানেলে যিনি আপলোড দেবেন তার নামটা থাকবে, তিনি যখন এটাকে প্যানেলে আপলোড দেবেন। আর যদি আপনি নিজেই প্যানেলে আপলোড দেন সেক্ষেত্রে আপনার নিজের নামটা এখানে থাকবে। আর অবশ্যই স্টোরিতে আপনার ওয়ার্ড কাউন্ট করবেন। আপনার আশা করি ওয়ার্ড কাউন্টটা দেখে নিতে পারবেন। ওখানে ফাইল অপশনে গেলে আপনার স্টোরির ওয়ার্ড কতটা সেটা আপনি দেখে নিতে পারবেন, ওয়ার্ডটা এখানে বসায় দেবেন। এই লগটা মেনটেন করতে হবে অবশ্যই। আর ডক্স যেভাবে বলেছি, ডক্সে আপনার হেডলাইন দেওয়া, টাইটেল দেওয়া, এগুলো ঠিকভাবে দিয়ে তারপরে আপনি সেভ করে দেবেন। সেভ করা লাগবে না, সবগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে, একটা সুবিধা। আর অনেক সময় পিসিতে কাজ করতে গেলে সমস্যা হয়, ওয়ার্ডে কাজ করতে গেলে সেভ হয় না, এটা নিয়ে একটু সময় নষ্ট হয়। এখানে ওয়ার্ক স্পেসে গুগল স্পেসে কাজ করতে গেলে সেই সমস্যাটা হবে না আশা করছি। কাইন্ডলি সবাই আমাদের হাউস স্টাইল হাউস রুলস ফলো করবেন। আপনার স্টোরি 5টা মিনিমাম আপনাকে রেডি করতে হবে। সেই 5টা স্টোরি আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারবেন। জুন মাসে আপাতত এটা নিয়ে সমস্যা হবে না। আর যদি আপনি নিজে কোনো একটা র ডেটা থেকে নিজে কোনো একটা আর্টিকেল তৈরি করেন সেক্ষেত্রে আপনার 5টা করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার 2টো স্টোরি তৈরি করলেই হবে। বাট সেটার জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশন নিয়ে আমরা পরে আবারও ওয়ার্কশপ করব, সেখানে আপনারা ওটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। আর দেখা গেছে যে একটা স্টোরি বাংলাদেশের ন্যাশনাল কোনো একটা নিউজ ফিন্যান্স ইকোনমি নিয়ে, বাট সেটা কোনো সাইটে পাবলিশ হয় নাই,
আপনি বণিক বার্তায় পেয়েছেন বা অর্থসূচকে পেয়েছেন অথবা ডেইলি স্টারের পেয়েছেন বা টিবিএসে পেয়েছেন, বাংলায় আসছে কোনো একটা, বা প্রথম আলোতে পেয়েছেন, সেক্ষেত্রে আপনি র ডেটাগুলো কালেক্ট করে সেই বাংলা থেকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেওয়া শিখতে হবে এবং সেটাকে নিউজ স্টোরির স্টাইলটা ফলো করেই রিপোর্টটা করতে হবে। সেগুলো আমাদের পরবর্তী ওয়ার্কশপগুলোতে আসবে। আজকে আপনাদেরকে যেটি দেখিয়ে দেওয়া হয়েছে সেটা ফলো করে আপনারা স্টোরিগুলো তোলা শুরু করেন। সবার জন্য শুভকামনা। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে শেষ করছি।